ইডি অভিযানে। তার কারণ রেশন দুর্নীতির পর এবার পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির একাধিক বিধায়ক মন্ত্রীর বাড়িতে আজ সকাল থেকেই তল্লাশি। সুজিত বসু দমকল মন্ত্রী, অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী সুজিত বসুর বাড়িতে দুটি বাড়ি লেকটাউনে, সেই দুটি বাড়িতে যেমন তল্লাশি চলছে বিধায়ক তাপস রায়ের বাড়ি লাগোয়া অফিস, সেখানেও তল্লাশি চলছে। এদিকে উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি চলছে। বউবাজার, লেকটাউন এবং বিরাটি থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, সরাসরি তাদের মাধ্যমে জানছি সেখানকার কি পরিস্থিতি, তল্লাশি নিয়ে ভিতর থেকে কি খবর পাওয়া যাচ্ছে। এবং দেখুন, সন্দেশখালীর ঘটনার পর নিরাপত্তার দায়িত্বে ইডি আধিকারিকদের নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, দেখুন তারা অ্যান্টিরাইট কিট ব্যবহার করছেন। অর্থাৎ যদি সন্দেশখালীর ঘটনা বা বাগদায় যখন শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময়ের বিক্ষোভের মুখে পড়ে ইডি, ঠিক সেই রকম যদি কোনো ঘটনা ঘটে, যেভাবে মার খেতে হয়েছে সন্দেশখালীতে ইডি অফিসারদের, সেক্ষেত্রে তাদের প্রোটেক্ট করতে গেলে এই অ্যান্টিরাইট কিট দরকার। আর সেদিনই আমরা জানিয়েছিলাম যে এবার তল্লাশিতে যখন যাবেন ইডি আধিকারিকরা, তাদের সঙ্গে নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন তারা অ্যান্টিরাইট কিট ব্যবহার করবেন। আজ কিন্তু দেখা গেল যখন মন্ত্রীর বাড়িতে, বিধায়কের বাড়িতে তল্লাশিতে গিয়েছেন, আগাম প্রস্তুতি নিয়ে গিয়েছেন, তাদের সঙ্গে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা অ্যান্টিরাইট কিট সঙ্গে নিয়ে গিয়েছেন, যাতে কোনো রকমভাবে কোনো ক্ষোভ বা বিক্ষোভ যদি হয়ে থাকে তাহলে সামাল দিতে পারবেন, আহত হবেন না। গুরুত্বপূর্ণ মন্ত্রী, হেভিওয়েট বিধায়ক, তাদের বাড়িতে যেমন ইডি তদন্তকারী অফিসাররা রয়েছেন, ঠিক তেমনই তদন্তকারী অফিসাররা রয়েছেন সুবোধ চক্রবর্তীর বাড়িতে। কে এই সুবোধ চক্রবর্তী? উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান, সেখানেও তল্লাশি চলছে। এবং প্রথমেই একবার খবর নেব, যখন বিধায়ক তাপস রায়ের বাড়ি এবং তার বাড়ির লাগোয়া অফিস সেখানে তল্লাশি হচ্ছে, সেখান থেকে আমার প্রতিনিধি সৌরভ রয়েছেন, সৌরভের সঙ্গে একবার কথা বলবো, সরাসরি সৌরভের থেকে জেনে নিতে চাইবো একবার সেখানে কি হচ্ছে। সৌরভ, আমার কথা কি শুনতে পাচ্ছে? সৌরভ, কি হচ্ছে সেখানে এখন? কতজন তদন্তকারীরা রয়েছেন? তারা কি এখনো অফিসেই রয়েছেন নাকি তারা আবার বাড়িতে চলে গিয়েছেন, সেখানে কোনো নথি খুঁজছেন? একেবারেই অতনু, প্রথমেই কিন্তু তোমাকে দেখাবো নিরাপত্তার বিষয়টা। তুমি যেমনটা বলছিলে যে সন্দেশখালীর ঘটনার পর থেকে বিধায়ক তাপস রায়ের বাড়ির ছাদটাও তোমাকে একবার দেখাবো। আমি সরাসরি দেখতে পাচ্ছ সিআরপিএফ জওয়ান এখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তার দিকটা মাথায় রেখে। এবং ঠিক তুমি দেখতে পাচ্ছ আমি রয়েছি তাপস রায়ের ঠিক বাড়ির সামনে, অর্থাৎ আমার সামনে যেই ছবি তুমি দেখতে পাচ্ছ সেখানে কিন্তু তাপস রায়ের বাড়ি। তারা কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে ইডির আধিকারিকরা। পাশাপাশি যারা ইডি তদন্তকারী আধিকারিকরা রয়েছে তারা যেমনটা জিজ্ঞাসাবাদ করছে, কিছুক্ষণ আগে তার যে অফিস রয়েছে সেই অফিসেও কিন্তু তল্লাশি অভিযান তার পরিবারের সদস্যকে নিয়ে, অর্থাৎ তাপস রায়ের স্ত্রী এবং তার কন্যাকে সঙ্গে করে নিয়ে ইডির আধিকারিকরা তারা কিন্তু সেখানে প্রাথমিকভাবে এক পর্যায়ে তারা কিন্তু সেখানে অভিযান চালায়। এবং তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ নিরাপত্তার দিকটা যদি দেখি, যে সিআরপিএফ জওয়ান কার্যত ছাদের মধ্যে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ তাপস রায়ের বাড়ির ছাদ যেই টপ ফ্লোরের যেই ছাদ, সেই ছাদে কিন্তু সিআরপিএফ জওয়ান মোতায়েন। অর্থাৎ কোনো পরিপ্রেক্ষিতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি বিঘ্নিত হয় সেই জায়গা থেকে তারা ছাদ থেকেও যেন সেটি সার্ভেলেন্স করতে পারে সেই কথা মাথায় রেখে। এবং গত দুদিন আগেই সেটি নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল আইজি সিআরপিএফের সাথে ডিরেক্টর ইডির, এবং তার পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করা হয়েছে। তোমাকে একবার বাইরে নিচের দিকটা আমি একবার দেখাতে অনুরোধ করবো আমার ক্যামেরা পার্সনকে, যে নিচে কার্যত সিআরপিএফের জওয়ানের আঁটোসাঁটো, অর্থাৎ এর আগে ইডির কোনো অভিযানে এত আঁটোসাঁটো নিরাপত্তা কিন্তু চোখে পড়েনি। তার পরবর্তী এই সন্দেশখালী ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে আঁটোসাঁটো নিরাপত্তার ছবি সেটি কিন্তু চোখে পড়ার মতন। এবং অ্যান্টি রায়েট কিট কিন্তু তারা রীতিমতন প্রপার কিট নিয়ে কিন্তু তারা আজকে অভিযান। সৌরভ, এত গেল নিরাপত্তার দিক, খুব সংক্ষেপে একটু জানতে চাইবো, এই মুহূর্তে যিনি নিউজ 18 বাংলা দেখছেন তিনি জানতে চাইবেন যে বিধায়ক তাপস রায়, কিভাবে বিধায়ক তাপস রায় জড়িত বলে মনে করছেন পুরো নিয়োগ দুর্নীতিতে? ইডির তদন্তকারী অফিসাররা বিধায়ক তাপস রায়ের বাড়িতে কোন নথির সন্ধানে? একেবারেই দেখো, ইতিমধ্যেই কিন্তু বরানগর পৌরসভার যে চেয়ারম্যান অপর্ণা মল্লিককে কিন্তু একাধিকবার সিজো কমপ্লেক্সে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সেখান থেকে একাধিক নথি এবং যেই বয়ানের স্টেটমেন্ট সেখান থেকেই কার্যত ইডির আধিকারিকরা ভেরিফাই করে, এবং সেখানেই কিন্তু তাপস রায়ের নাম উঠে আসে, এমনটা কিন্তু ইডির সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তারই পরিপ্রেক্ষিতে আটঘাট বেঁধে কার্যত আজ সাত সকালে কিন্তু তাপস রায়ের বাড়িতে অভিযান চালায় ইডির আধিকারিকরা। এবং ইডির আধিকারিকরা যেটা মনে করছেন যে বরানগর পৌরসভার যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগে দুর্নীতি, এবং সেই
এই দুর্নীতিতে অপর্ণা মৌলিকের বাড়িতে তল্লাশি, অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ, এবং শুধু তাই নয়, বর্ণনগর পৌরসভার একাধিক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেই এই তাপস রায়ের লিঙ্ক পাওয়া গেছে বলে এমনটা ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং সেইটি কিন্তু স্পষ্ট হওয়ার জন্য তাপস রায়কে সরাসরি ইন্টারোগেশনের প্রয়োজন। তার কারণেই আজ 7 সকালে 6:40 নাগাদ 105 বিবি গাঙ্গুলি স্ট্রিট, যেখানে তাপস রায় তিনি থাকেন, 105 বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে রয়েছেন আমার প্রতিনিধি সৌরভ। এখনো পর্যন্ত তদন্তকারী অফিসাররা সেখানে রয়েছেন। বিধায়ক তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বাড়ি, অফিসে তল্লাশি, এবং যাতে কোনোভাবেই সন্দেশখালির মতো ঘটনা না ঘটে তাই আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। অ্যান্টি রাইট কিট ব্যবহার করছেন নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, এবং ছাদ থেকে চলছে, বিধায়কের বাড়ির ছাদ থেকে চলছে নজরদারি। আশপাশে কোথাও কোনো জটলা আছে কিনা, কোথাও কোনো এমন সিচুয়েশন আছে কিনা, এমন পরিস্থিতি আছে কিনা যেখান থেকে মনে হতে পারে যে ইডি আধিকারিকদের সমস্যা হতে পারে, অসুবিধা হতে পারে। ঠিক যেমন এই ছবি দেখালাম, তার পাশাপাশি আপনাদের লেক টাউনের ছবি দেখাবো এবং বিরাটির ছবি দেখাবো। সেখানেও রেড চলছে। লেক টাউন, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী সুজিত বসুর বাড়িতে, সেখানেও রেড চলছে। সেখান থেকে আমার প্রতিনিধি থাকবেন বিরতির